আপনার চেয়ারটা কেমন ছিল, আপনার ক্ষমতা কেমন ছিল, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে জিনিসটি দেখবেন, প্রথম নাম্বার বলেছেন ঈমানটা দেখবেন, অন্তরটা দেখবেন। আপনি ঈমানদার ছিলেন কিনা, আপনার ঈমান আছে কিনা, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখবেন। আর দুই নাম্বার যেটা দেখবেন সেটা হলো নেক আমল। এই দুনিয়ার জীবনে 50 বছর, 60 বছর, 70 বছর হায়াতের জিন্দেগিতে আপনি নেক আমল কতটুকু করেছেন, এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখবেন। সম্মানিত দিনী ভাইরা, এই দুনিয়ার জায়গা হলো ঈমান এবং নেক আমলকে সঞ্চয় করার জায়গা। এখান থেকে যদি আপনি ঈমানদার হতে পারেন, যদি নেক আমল অর্জন করতে পারেন, তাহলে আপনার আমার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডান হাতে আমলনামা দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামতপূর্ণ জান্নাতে আল্লাহ পাক রব্বুল আলামিন দাখিল করবে। এজন্য আসুন আমরা আমাদের ঈমান এবং নেক আমলকে সুন্দর করি। আমরা বাড়ি সুন্দর করার জন্য কত রকম চেষ্টা করি, গাড়ি সুন্দর করার জন্য কত রকম মেহনত করি, জমিকে সুন্দর করার জন্য কত রকম মেহনত করি, কিন্তু যেটা আপনার আমার মূল ঈমান এবং নেক আমল, এটা আমরা সুন্দর করতে চাই না। এটা সুন্দর করার জন্য আমাদের মেহনত নেই। এজন্য আমি আপনাদেরকে বলতে চাই, আমরা যেন আমাদের ঈমান এবং আমলকে সুন্দর করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। আর যার জানাজার নামাজে আমরা এসেছি, ওনার জন্য দোয়া করবো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তাকে দুনিয়ার জীবনে যে গুনাহগুলো আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন মাফ করে জান্নাতের উঁচু মাকাম জান্নাতুল ফিরদাউস যেন আল্লাহ পাক রব্বুল আলামিন নসিব করেন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম।